মুসলিমকে অপমান করেছে, ইসলামকে কলঙ্কিত করেছে, এটা কি একবারও কি অনুভব করেছে? জি। দিয়ে বলছে ধর্ম যার যার উৎসব সবার লাঞ্ছিত হবে। ধর্ম যার যার উৎসব সবার নয়, ধর্ম যার যার উৎসব তার তার। আমরা কোন ধর্মের প্রতি হস্তক্ষেপ করতে আসেনি। ভারতবর্ষে সেগুলো আপনার সেকুলার দেশ, ভারতবর্ষ যতগুলো দেশ আছে, আপনার জাতি আছে, যতগুলো ধর্ম অবলম্বীরা আছেন, সকলেই নিজ নিজ ধর্মকে নিজ নিজ ভাবে আপনার পালন করতে পারে। আজকাল যদি আমরা দেখি 24 থেকে নিয়ে ধারা 32 পর্যন্ত মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, আদিবাসী সকলেই নিজের নিজের ধর্মকে পালন করতে পারে, নিজ নিজ ধর্ম অবলম্বী হয়ে ভারতবর্ষে অংশগ্রহণ করতে পারে, থাকতে পারে, নিজের ধর্মকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, নিজের ধর্মকে নিজের মন মতন করে আপনার নিজে অ্যাকসেপ্ট করতে পারেন, নিজের ধর্মকে আপনার অন্যান্য মানুষের কাছে প্রচার করতে পারেন, নিজের ধর্মের জন্য মানুষের কাছে জান প্রাণ দিয়ে ধর্ম প্রচার করতে পারে। এটা আমাদের ভারতবর্ষ, ভারত আপনার সংবিধান আমাদের অনুমতি দিয়েছে। জি, আমরা তাদের কোন ধর্মে হস্তক্ষেপ করতে চাই না। এই কোন ধর্মের মানুষেরা তারা সব ধর্ম পালন করবে, করুক, আমরা আমাদের ধর্ম পালন করব। তবে ধর্ম যার যার উৎসব সবার কেন হলো? জি, কেন হলো? আপনি কেন মূর্তি পূজা করতে গেলেন? কেন আপনি মূর্তির গায়ে মালা দিলেন? মূর্তির সামনে মাথা কেন টিকলেন? মূর্তির সামনে কলা মিষ্টি কেন দিলেন? আপনি প্রতিনিধি শুধুমাত্র আজকে 100টা লোকের। তবে মনে রাখবেন, আপনার জন্য 200 কোটি মুসলিম উম্মাহ হয়েছে। মনে রাখবেন, আপনার জন্য ইসলাম কলঙ্কিত হয়েছে। আপনার জন্য আপনি প্রাইভেট ভাবে তার সহযোগিতা করতে পারেন, সার্বিক সহযোগিতা করেন, আপনি প্রতিনিধি করেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি প্রেক্ষাপটে সামনে ডাইরেক্ট দিয়ে আপনি মাথা নত করলেন কেন? মালা পড়ালেন কেন? দিলে লাগালেন কেন? রং দিলেন কেন? কলা মিষ্টি দিলেন কেন? আমার সেই ধর্মের ভাইরা তাদের ধর্মে পালন করুক, শ্রদ্ধা জানাচ্ছি, তাদেরকে আমরা সরু সম্মান জানাচ্ছি, তারা করুক, কোনো অসুবিধা নেই। আমি আপনাকে ইতিহাস বলি, আপনি সূরা কাফিরুন, আপনি যে বললেন আজকে আধুনিক যুগে এসে আপনি মুসলিম, আপনি বলছেন আমরা সবার সাথে আমরা কি করছি, এই মিলেমিশে আছি, তার জন্য এটা করছি। এর নাম মিলেমিশে নয়, এর নাম মিলেমিশে বলে না। মিলেমিশে বলে আপনি ইসলামকে অপমান করতে পারেন না। আপনার কোন হিন্দু ভাই, আমার কোন হিন্দু ভাই, আমার কোন খ্রিস্টান ধর্মের ভাই, তারা অসুবিধায় পড়েছে, সহযোগিতা করেন। তাদের বাড়িতে অসুবিধা হয়েছে, সহযোগিতা করেন। হসপিটাল নিয়ে যেতে হবে, গাড়ি দেন, আর কিছুর প্রয়োজন আছে করেন, আমিও করছি, করবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এখানেই ছিল আপনার ভালোবাসা, এটাই ছিল সম্প্রীতি, এটাই ছিল ভালোবাসা। তবে মাথা টিকতে গিয়ে তার ধর্মের কাছে এটা সম্প্রীতি নয়, এটা ইসলাম অপমান। আপনি ইতিহাস তুলে দেখেন, কাফিরুন সূরা তাফসীর সহ দ্রষ্টব্য, আর অন্যান্য সূরায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিস্তারিত করতে আরম্ভ করলেন ইসলামকে, মক্কার কুরাইশরা কাফেররা বলেছিল, আল্লাহর নবী আপনাকে একটা কথা বলি, বলো 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 তো কি? আল্লাহর নবী, আপনি বলছেন আপনার ধর্ম সত্য, আপনি বলছেন আপনার ধর্ম বিনয়, আপনার ধর্ম শান্তি, আপনার ধর্ম নৈতিক, আমরা মেনে নিলাম। তবে একটা কথা আল্লাহর নবী, সেটা কি? 1 বছর, এটা ধর্ম যার যার উৎসব যদি সবারই হতো, তাহলে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কথা হচ্ছে। তারা বলছে, বেঈমান মুশরিকরা কুরাইশরা, তারা বলছে আল্লাহর নবী 1 বছর আপনার রবের, আপনার স্রষ্টা, আপনার মালিকের তথা আপনার ধর্ম আমরা পালন করবো 1 বছর, আর 1 বছর আমার ধর্ম, আমার যারা দেবী দেবতা আছে এদের ধর্ম পালন করবো সকলে মিলে। আমি এবং আমরা, আপনি এবং আমরা সকলেই মিলে আপনার ধর্মে তথা আল্লাহর পূজা পাঠ করবো, আপনার ধর্মকে আমরা পালন করবো 1 বছর, আর 1 বছর আমার দেবী দেবতা আপনি সহ আমরা সকলেই ধর্ম পালন করবো, ইবাদত করবো। এই কথা যখনই বলা আয়াত অবতীর্ণ হলো যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পুরো সূরা আপনি তাফসীর সহ দ্রষ্টব্য বলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বলে দেন তাদেরকে
যে তোমরা যার ইবাদত করো আমি মোহাম্মদ তার ইবাদত করি না, আমি যার ইবাদত করছি তোমরা তার ইবাদত করতে যেও না। তবে মনে রেখো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তোমার দিন তোমাদের দিন তোমাদের কাছে, আমার দিন আমার কাছে, আমার ধর্ম আমার কাছে। যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে যেতেন ধর্ম যার যার উৎসব সবার, তাহলে মুসলমান